যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ আর নিষেধাজ্ঞা জারি বিশ্ব বাণিজ্যে এক আতঙ্কের নাম। যে কোনো দেশকে শায়েস্তা করে আলোচনার টেবিলে ফেরাতে পশ্চিমাদের এই হাতিয়ারের সক্ষমতা এখন বেশ পরীক্ষিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চড়া শুল্ক আরোপ করেন বিশ্বের অধিকাংশ দেশের উপর। এতে বাণিজ্য ও অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় ট্রাম্পের দ্বারস্থ হতে বাধ্য হয় দেশগুলো। আলোচনা শেষে শুল্কের হার কমিয়েও আনেন তিনি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট খুবই দারুণ। বাণিজ্য নিয়ে আলোচনার পর তারা যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করে দিয়েছে। ভিয়েতনামের সঙ্গেও আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে। আশা করছি ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া ঠিক একইভাবে শুল্ক নিয়ে আলোচনায় বসবে। শুল্ক হ্রাস ও বাণিজ্য সম্পর্ক দৃঢ় করতে ট্রাম্প ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোভ সুবিয়ান্তের মধ্যে দীর্ঘ ফোন আলাপ হয়েছে বলে জানান প্রেসিডেন্টের মুখপাত্র হাসান নাজবি। বুধবার সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোগান্তির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা সফল হয়েছে। এই অর্জন মোটেও কম নয়। আমাদের প্রতিনিধিরা সমঝোতায় সফল হয়েছেন। ইন্দোনেশিয়ার পণ্যে আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্কের হার এখন 19% নেমে এসেছে। তবে শুল্ক কমানোর নামে ইন্দোনেশিয়ার বাজার দখল করা যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে আশঙ্কা করছেন দেশটির অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে 50 দিনের মধ্যে পুতিন প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে রাশিয়ার বাণিজ্যিক পণ্যে 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। এই সময়ের মধ্যে বেইজিং ও দিল্লি মস্কোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন না করলে চড়া মাশুল গুনতে হবে। বুধবার দেশগুলোর উপর মধ্যম পর্যায়ের নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দেন ন্যাটো প্রধান মার্ক রুটে। If you are the president of China or the prime minister of India or the president of Brazil, আপনি চীন বা ব্রাজিলের প্রেসিডেন্ট কিংবা ভারতের প্রধানমন্ত্রী যেই হন, যদি তেল ও গ্যাস কিনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করেন তবে সতর্ক থাকুন। মস্কোকে চুক্তি করতে বলুন, না হলে আমি নিষেধাজ্ঞা জারি করব। ন্যাটো প্রধানের সতর্ক বার্তাকে সরাসরি হুমকি হিসেবেই দেখছে দেশগুলো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।